ভাবুন তো, আপনাকে যদি খুব সামান্য একটা কাজের জন্য কেউ মোটা মাইনার চাকরি অফার করে, তাহলে নিশ্চয়ই আপনি সেই চাকরিটা লুফে নেবেন। কিন্তু আমি বলবো, সেই চাকরি আপনি করবেন না যখন জানতে পারবেন সেই চাকরিটা হতে চলেছে পৃথিবীর এমন এক দ্বীপে, যেখানে চারিদিকে শুধু সাপ আর সাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই দ্বীপে গেলে মৃত্যু প্রায় নিশ্চিত। মানে চাকরি করতে গেলে আপনার আর বেঁচে ফেরা হবে না। সাল 1909। এখানে একটি লাইট হাউস ছিল। এই লাইট হাউসটি মূলত তৈরি করা হয়েছিল যাতে রাতের অন্ধকারে সমুদ্রের মধ্য থেকে যাওয়া জাহাজগুলো সঠিকভাবে পথ খুঁজে পায়। এবার এই লাইট হাউসটি রক্ষণাবেক্ষণের জন্য একজন রক্ষীরও দরকার ছিল। সেই মতোই সেখানকার সরকার একজন রক্ষী সেখানে নিয়োগ করেছিলেন। সেই লাইট হাউস রক্ষক তার পরিবার, অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সেই বাতিঘরে বসবাস করতেন। কিছুদিন বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন গভীর রাতে অসংখ্য বিষধর সাপ হিস হিস শব্দে বাতিঘরের জালনা দিয়ে সেইখানে ঢুকে পড়ে। এইবার চারিদিকে শুধু হিস হিস শব্দ। তারা ভয়ে আঁতকে ওঠে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালিয়েও বেশি দূর যেতে পারেনি, কারণ সেই দ্বীপটি ছিল সাপে ঘেরা। অসংখ্য সাপ, এক পা চলতে না চলতেই সাপ। তাই জন্যই জঙ্গলের মধ্য দিয়ে তারা বেশি দূর পালিয়ে যেতে পারেনি। কিছুক্ষণ পরেই সাপের কামড়ে পুরো পরিবারটি মারা যায়। আর সেই ঘটনার পর থেকেই এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দ্বীপটি আসলে কোথায়, আর এখানে এত সাপ কিভাবেই বা এলো? আর সত্যিই কি এখানে মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? চলুন আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এই অসম্ভব ভয়ঙ্কর এই সাপের দ্বীপের রহস্য। ওয়েলকাম টু ট্রু টেলিস্কোপ। এই চ্যানেলে আমার ডকুমেন্টারি স্টাইল ভিডিও এই প্রথম। আগে এই চ্যানেলটার নাম ছিল বং জিকে চর্চা। সেখানে আমি মূলত কুইজ ভিডিওই দিতাম, কিন্তু এখন আমি ঠিক করেছি এই চ্যানেলে আমি বিভিন্ন ডকুমেন্টারি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরব। তাই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। চলো এবার বেশি কথা না বলে আবার মূল টপিকে ফিরে আসা যাক। এতক্ষণ যে দ্বীপটির কথা আমরা শুনছিলাম, সেই দ্বীপটির নাম হলো স্নেক আইল্যান্ড। অফিসিয়ালি এই দ্বীপটির নাম হলো ইলহা দা কেইমাদা গ্রান্ডে। এই দ্বীপটি অবস্থিত ব্রাজিলের উপকূলের কাছে, সাও পোলাও শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে। এই দ্বীপটি দেখতে খুবই সুন্দর। চারিদিকে সবুজ জঙ্গল, উঁচু উঁচু পাহাড় আর নীল সমুদ্র। যে কেউ দূর থেকে এই দ্বীপটি দেখলে একবার হলেও যেতে চাইবে, যদি সেটাকে দূর থেকে দেখে। কিন্তু কাছে যদি যাওয়া যায় এবং এর আসল রহস্যটা জানা যায়, তাহলে কেউ আর এই দ্বীপে যেতে চাইবে না। কারণ এই সুন্দর দ্বীপের ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলোর মধ্যে একটি। এই ছোট্ট দ্বীপে রয়েছে হাজার হাজার বিষধর সাপ। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী একসময় এই দ্বীপে প্রতি বর্গমিটারে অন্তত একটি করে সাপ পাওয়া যেত। ভাবুন, আপনি যদি এক পা হাঁটেন তাহলে আপনার চারপাশে হয়তো 10-12টা বিষধর সাপ থাকবে। এই দ্বীপের বেশিরভাগ সাপগুলোই মাটিতে না, গাছে থাকে, কারণ তারা প্রধানত পাখি শিকার করে। যখন পরিযায়ী পাখিরা এই দ্বীপে বিশ্রামের জন্য আসে এবং গাছের ডালে বসে, তখনই সেই সাপগুলো ওই পাখিগুলোকে আক্রমণ করে এবং মূলত সেই পাখি খেয়েই তারা জীবনযাপন করে। গোল্ডেন ল্যান্সহেড নামে একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রজাতির সাপ এই দ্বীপে সবচেয়ে বেশি দেখা যায়। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে মানুষকে কামড়ালে সঙ্গে সঙ্গে মানুষের টিস্যু গলতে শুরু করে এবং সমস্ত টিস্যু ধ্বংস করার ক্ষমতা এক কামড়েই প্রায় থাকে। বিজ্ঞানীরা বলেন এই সাপের বিষ সাধারণ সাপের তুলনায় প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। এই কারণেই ব্রাজিল সরকার
আজ এই দ্বীপে সাধারণ মানুষের সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন। কেউ চাইলেই ইচ্ছামতো এখানে যেতে পারে না। শুধু মাঝে মাঝে বিশেষ পারমিশন নিয়ে কিছু বিজ্ঞানী এবং নৌবাহিনীর সদস্যরা গবেষণার কাজে সেখানে যায়। কালোবাজারির চক্করে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু মানুষ এই দ্বীপে মাঝে মাঝে প্রবেশ করে, কারণ এই গোল্ডেন ল্যান্সেট সাপের দাম কালোবাজারে প্রায় 20 থেকে 30,000 ডলার পর্যন্ত হতে পারে। এই সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির মতো বিভিন্ন গবেষণা হয়। এই জন্যই এই সাপের বিষ এত মূল্যবান বলে মনে করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ছোট্ট দ্বীপে এত সাপ এলো কিভাবে? কোনো মানুষ তো আর ইচ্ছা করে এখানে বিপজ্জনক সাপ রেখে যায়নি। এর উত্তর লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের ইতিহাসে। এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন এই দ্বীপে একসময় প্রচুর ধনসম্পদ লুকানো ছিল, আর এই ধনসম্পদ রক্ষণাবেক্ষণের জন্যই মালিক সেখানে সাপ ছেড়ে রেখে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সেই মালিক যদি সেখানে সাপ ছেড়ে রেখে যায়, তাহলে তো সে নিজেই সাপের কামড়ে মৃত্যু হবে। তাই এই গল্পের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 11,000 বছর আগে এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথেই যুক্ত ছিল, অর্থাৎ এটি আলাদা কোনো দ্বীপ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে সমুদ্রের জলস্তর বাড়তে বাড়তে এটি মূল ভূখণ্ড থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যায়, এবং এইভাবেই তৈরি হয় আজকের ভয়ঙ্কর স্নেক আইল্যান্ড। এই দ্বীপটি আলাদা হয়ে যাওয়ার ফলে সেখানে কিছু সাপ আটকা পড়ে যায়। এবার সমস্যা হলো, এই দ্বীপে বড় কোনো প্রাণী ছিল না যাদের খেয়ে সাপগুলো বেঁচে থাকতে পারবে। তাই বেঁচে থাকার জন্য তাদের নিজেদের দ্রুত পরিবর্তনের দরকার ছিল, এবং তারা সময় গড়াতে গড়াতে নিজেদের পরিবর্তনও করতে শুরু করে, এবং এই সাপগুলো পরিবর্তন করতে করতে আরও বিষধর হয়ে ওঠে, কারণ তাদের প্রধান খাদ্য ছিল সেই দ্বীপে উড়ে আসা পাখি। উড়ে আসা পাখি মূলত সেখানকার গাছের ডালেই বসে। এর ফলে সাপগুলো নিজেদের স্থান পরিবর্তন করে মাটির বদলে গাছের ডালে বাসা বানাতে শুরু করে, এবং পাখিগুলো যাতে এক ছোবলেই মেরে ফেলতে পারে সেই মতো তাদের বিষও পরিবর্তন করতে শুরু করে, কারণ এক ছোবলে মারতে না পারলে পাখি দ্রুত পালিয়ে যেতে পারে। এইভাবে পরিবর্তন করতে করতে জন্ম নেয় এই আজকের গোল্ডেন ল্যান্সেট, যেটি সবচেয়ে বিষধর সাপগুলির মধ্যে একটি, এবং এই সাপটি শুধুমাত্র এই একটি দ্বীপেই খুঁজে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বিপজ্জনক জানা সত্ত্বেও এই সাপগুলো নিয়ে মানুষের লোভ একটুও কমে না। তাই জন্য কালোবাজারের মার্কেটে এই সাপগুলো বিক্রির জন্য বহু মানুষ বিনা পারমিশনে এই দ্বীপে প্রবেশ করে, যার মধ্যে অধিকাংশ মানুষই আর কোনোদিন ফিরে যেতে পারে না। এই দ্বীপটিতে যেহেতু পা রাখলেই মৃত্যু প্রায় নিশ্চিত, তাই জন্য ব্রাজিল সরকার এই দ্বীপটিকে অফিসিয়ালি নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। তাই আজ সাধারণ মানুষ সেখানে আর প্রবেশ করতে পারে না। শুধুমাত্র কিছু গবেষক এবং নৌবাহিনীর সদস্যরা বিশেষ অনুমতি এবং বিশেষ প্রোটেকশন নিয়ে সেখানে যায় গবেষণার জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দ্বীপ কি সত্যিই মানুষের জন্য পুরোপুরি অভিশপ্ত, নাকি ভবিষ্যতে কোনো দিন মানুষ আবারও সেখানে বসবাস করতে পারবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেই মানুষকে সতর্ক করে দেয়, আর স্নেক আইল্যান্ড ঠিক তেমনই একটি জায়গা যেখানে প্রকৃতি যেন বলছে এটা মানুষের জায়গা নয়। যদি এমনই রহস্যময় ডকুমেন্টারি আরও দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমনই পৃথিবীর অজানা এবং ভয়ঙ্কর রহস্য আপনাদের সামনে তুলে ধরতে থাকব।